বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কিনা মানুষের চেয়ে অমানুষ বেশি। আসলে কষ্ট লাগবে এই কথাটা বলাতে, আপনাদেরও হয়তো অনেকের কষ্ট লাগবে যে মানুষকে কেন অমানুষ বললাম। সত্যি কথা আছে। আমি চট্টগ্রাম একটা ভালো কাজে আসছি এবং এখন পর্যন্ত স্টিল আমার প্যান কিন্তু ভিজা। বিশ্বাস করেন এটা ভাই, কতক্ষণ আগে থেকে আপনি সত্যিটা বলেন, কোনটা? প্যান্টটা আমার কতক্ষণ থেকে ভিজা? আমরা ফ্যান ভিজা বলতে বলতে আস্তে আস্তে শুকাই গেছে, মানে ভিজা তো ছিলই, আচ্ছা, আস্তে যাই হোক, আস্তে শুকাই গেছে। একটা মাত্র ইতিহাস বলি, এখন পরে ইতিহাসটা বলি। তো আমার হচ্ছে ফ্যান তো ভিজবে। কোমর পর্যন্ত পানি ছিল, আমার এন পর্যন্ত গেছে। যাই হোক, এটা আসে পরের কথা। আগে যেটা ইম্পর্টেন্ট কথা, আমাকে ভাই 16টা কপিরাইট একসাথে দেওয়া হয়েছে। আমার পেজের 16টা কপিরাইট দেওয়া হয়েছে। আমি কোনো পেজ থেকে আমি কোনো প্রকার ভিডিও পাবলিশ করতে পারি না ভাই। কি একটা অবস্থা ভাই এই বাংলাদেশে। একজন এক্সপার্টের সাথে কিছুক্ষণ আগে গাড়িতে কথা বলতেছিল, তো তখন ওই এক্সপার্ট বলতেছে, তার নাম কি, ওই যে বলতেছিল, যার নাম হিডেন রাখ, তো ও বলতেছিল যে এই ঘটনা শুধু আমাদের বাংলাদেশেই হয়, মানে এটা নাকি ও অন্য অনেক দেশের ক্লায়েন্টের কাজ করে, ফেসবুকের সমস্যা নিয়ে অন্য অনেক দেশের ক্লায়েন্টের কাজ করে, কিন্তু এই সমস্যা শুধু আমাদের মানে কপিরাইট মারা এটা বাংলাদেশেই হয়। এর আগেও আমি 2 বছর আগেও হচ্ছে কপিরাইটের জন্য মূলত স্ট্রাইক মারা নিয়ে আমার 5-6 মাস কাজ বন্ধ ছিল। এগুলা নিকৃষ্ট কাজ, মানুষ আমাদের বাংলাদেশে এগুলা করে। যাই হোক, আমি হচ্ছে খুব কষ্ট পাইছি ব্যাপারটা নিয়ে ভাই। যারা মারছে আসলে মানুষের কাজ করেন নাই, আপনারা অমানুষের কাজ করছেন। দেখেন, আপনার কিন্তু একদিন মরতে হবে। এখানে আমি কাজ করতে আসছি, মানবিক কাজ করতে আসছি। না, এই কিছুক্ষণ আগে একটা রিস্টোর হয়েছে মনে হয় না, বিষয়টা আসলে মানে একটা মানুষ যে কি পরিমাণ মানসিক ভাবে কষ্টে থাকে, এটা আমি তাকে দেখতেছি। এটা অবশ্য আমি ফেস করে আসছি এগুলো। আমি এখন ফেসবুকে মানে পাত্তাই দিই না, মানে বাদ দিয়ে দিছি, থাকলে থাকবে না থাকলে নাই। তো এখনো আপনাকে ওই মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। না, আমি অলরেডি কিন্তু ভাই আপনারা আইসা বলছি না যে ভাই আমি ব্যবসায় শিফট হয়ে যাব, আশা বলি নাই এগুলার আশা ভাই বাদ। তবে হ্যাঁ, এটা ট্রু বি অনেস্ট যে এখান থেকে কিছু আর্ন হলে আমি কিছু দিতাম ভাই। এই লোকটা হচ্ছে মানবিক কাজ বন্ধ করে দিছে। অবশ্যই তার মনে ওরকম কুব বা জিদ কাজ করছে বিদায় অফ করে দিছে। আমি বলতেছি বাংলাদেশে কোনো মানবতার ফেরিওয়ালা যাদেরকে বলেন তাদেরকে কুইজা পাবেন না। আমি বলতেছি অলরেডি জুয়েল ভাইও কিন্তু বের হয়ে আসতেছে, মানে সবাই বের হয়ে আসবে, শুধুমাত্র আপনাদের মতো কিছু মানুষ রূপে অমানুষের জন্য। আপনারা সবাইকে ডিস্টার্ব করেন ভাই, কেন ভাই? কি দরকার? আপনার ভাই কর্ম করে খান। আমি একটা মানুষে যদি দেখায় ভিডিও করি, তার থেকে আমি যদি একটা মানুষে 1 লাখ টাকা দিই, কখনো কি আপনার জীবনে 1 লাখ টাকা এক ভিডিওতে কামাইছেন? 1 লাখ টাকা নিজে কাউকে দেওয়া তো দূরের কথা, এগুলো 1 লাখ টাকা চোখেও দেখে নাই, যেগুলো এগুলো নিয়ে ইয়া করে। দুঃখজনক বিষয় আসলে লজ্জা থাকা উচিত। যাই হোক ভাই, আমরা বাংলাদেশের মানুষের লজ্জা নাই, কিছু সংখ্যক মানুষ নির্লজ্জ বেশরমা। আমি এখানে যে আসছি ভাই, 2টা গাড়ি নিয়ে আসছি। আমার সর্বনিম্ন খরচ কত হতে পারে 2টা গাড়ির পারপাস? 5 জন মানুষ আসছেন, এখানে তো অনেক খরচ আছে, গাড়ির তেল। তাহলে আপনি বুঝেন। এবং কি এখানে 1-2 লাখ টাকা মানুষকে দেওয়ার জন্য আসছিলাম। একটা ডেক্সির পেমেন্ট করছে শুধু আমার সামনে 16,000 টাকা। টাকাগুলো কি উড়ে উড়ে আসে? এগুলো তো কামাইতে হয়। তাহলে আপনি বুঝেন। যাই হোক ভাই, আমি যেভাবে প্ল্যান করে আসছিলাম, এই প্ল্যানগুলো কি আমি করতে পারতেছি? কোনো কারণে বারবার আমার মন ভেঙে যাচ্ছে। যাই হোক, আপনাদেরকে বলতে চাই ভাই, খুব ভালো একটা কাজ করেন নাই। আমার কাছে ফুটেজ আছে, কিন্তু আমি আপলোড করব কোথায়? আপলোড করার কোনো সিস্টেমই রাখেন না, সব সিস্টেম বন্ধ করে দিচ্ছে। 3 দিনের জন্য ব্লক। 3 দিন ব্যাক আসবে কিনা এটাও তো বলে নাই। মেসেজ 3 দিনের জন্য। আমি আমার কোনো ভাই ব্রাদারের সাথে আমি কিন্তু যোগাযোগ করতে পারতেছি না। আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে, ইভেন আমার বউর সাথেও যোগাযোগ করতে পারতেছি না। যাই হোক, আপনাদেরকে বলবো ভাই, ভালো হয়ে যান, কোনো সময় আছে। হ্যাঁ, কিছু বলার নাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে এটা নিয়ে কি আর বলবো আপনাদেরকে, কারণ এটা হচ্ছে বাংলাদেশ, এখানে বলার কোনো ভাষা নাই, করার কোনো কিছু নাই, বুঝছেন ব্যাপারটা? ধরেন একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে রাব্বি ভাই যদি মানে উনি যদি ভিডিও থেকে যদি 50,000 টাকা, একদম 50,000 টাকা ভিডিও থেকে ইনকাম করেন, উনি যদি 50,000 টাকায় 50,000 টাকা রেখে দেয়, সেক্ষেত্রে কি আপনাদের কোনো কিছু করার কোনো অধিকার আছে? আমাকে এই প্রশ্নটার উত্তর দিবেন। দেন
উনি তো 50,000 টাকা ইনকাম করে মানুষকে হেল্প করতেছে। উনি 50,000 টাকা ইনকাম করে মানুষকে 50% দিচ্ছে, 50% হয়তো বা উনি রাখতেছে। তো উনি কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, উনি কি মানে ইয়ে করবে না? মানুষকে কেন আপনারা বিয়ে ব্যবসায়ী, এই ব্যবসায়ী, সেই ব্যবসায়ী এগুলো কেন বলেন ভাই? কেন? ওনারা মানুষকে, গরিব দুঃখী মানুষকে হেল্প করতেছে, মুজাহের ভাই গরিব দুঃখী মানুষকে হেল্প করতেছে, জুয়েল ভাই মানে গরিব দুঃখী মানুষকে হেল্প করতেছে, আজাদ আঙ্কেল গরিব দুঃখী মানুষকে হেল্প করতেছে। আপনারা সমস্যা কি তাতে? মানে আপনাদের সমস্যা কি? আপনাদের তো আর ওনারা জোর করতেছে না যে ভাই আমার ভিডিওটা আপনার থেকে শেয়ার করতে হবে, আপনার থেকে লাইক করতে হবে, আপনার থেকে কমেন্ট করতে হবে, আপনার থেকে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করে দিতে হবে। আপনাকে তো জোর করতেছে না। আপনার কেন মাথা ব্যথা এখানে? সো ভিউয়ার্স, আমি একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, ওনারা কোনো কিছু তো খারাপ কোনো কিছু করতেছে না। ওনারা মানবতার কাজ করতেছে, ওনারা যেটা করতেছে সবার সামনে ভালো কিছুই করতেছে। আপনারা যেটা করতেছেন সেটা খারাপ করতেছেন। হয়তোবা আপনারা দুনিয়াদারিতে থেকে, এই পৃথিবীতে থেকে অনেক সুখে শান্তিতে জীবন যাপন করতেছেন, কিন্তু আপনারা যে ভুলটা করতেছেন, যে অন্যায় কাজটা করতেছেন, সেটা হয়তোবা এখানে জবাবদাহি করতে হচ্ছে না আপনাদের থেকে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এখানে আপনাদের থেকে জবাবদাহি করতে হচ্ছে না, উপর আল্লাহর একজন কিন্তু আছেন। হয়তোবা এই পৃথিবীতে আপনি 100 বছর বেঁচে থাকবেন, হ্যাঁ, না হয় 150 বছর বেঁচে থাকবেন। আল্লাহ যতদিন আপনার হয়ে রাখছে আপনি ততদিন বেঁচে থাকবেন, কিন্তু তারপরে আপনি কই যাবেন? এই যে অন্যায় কাজটা করেছেন, এটার থেকে কি আপনি ছাড় পাবেন বলেন? ওনারা যে এত কষ্ট করে, উনি যে এত কষ্ট করে এত বড় আইডিটা তৈরি করতেছে, মানুষকে এটার মাধ্যমে মানুষকে হেল্প করতেছে, এটা দেখে কি আপনাদের কি এতই যদি খারাপ লাগে? এটা ভাই আপনাদের কঠোর পরিমাণ কি বলে বোঝাতে পারবো না। আসলে এটা হচ্ছে বাংলাদেশ, কিছুই বলার নাই। জবাবদাই এখানে করতে না হলো উপরে গিয়ে আপনার থেকে করতে হবে একদিন আল্লাহর কাছে। এতটুকুই বললাম।